আসসালামু আলাইকুম। রিডাক্স ফ্রেমওয়ার্ক বাংলা টিউটোরিয়ালের প্রথম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা জানব ওয়ার্ডপ্রেস থিম অপশনের জন্য একটি শক্তিশালী ফ্রেমওয়ার্ক রিডাক্স নিয়ে। তো ওয়ার্ডপ্রেসের থিম অপশন তৈরি করার জন্য অনেকগুলো ফ্রেমওয়ার্ক রয়েছে। এর মধ্যে সর্বাধিক পরিমাণে ব্যবহৃত ফ্রেমওয়ার্কটি হচ্ছে অপশন ট্রি, এবং এটা অনেক পুরনো একটা ফ্রেমওয়ার্ক। তো সেই অপশন ট্রি থেকে অপশন ফ্রেমওয়ার্ক, সেই অপশন ফ্রেমওয়ার্ককে আরেকটু মডিফাইড করে স্লাইটলি মডেড অপশন ফ্রেমওয়ার্ক, এবং আরও বিভিন্ন ধরনের প্রোগ্রামাররা বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক কাজের সুবিধার জন্য তৈরি করেছেন। যেগুলো ওপেন সোর্স রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের প্রজেক্টে। তো থিম অপশন ফ্রেমওয়ার্ক জিনিসটা হচ্ছে যে আমার একটা ওয়ার্ডপ্রেস থিমে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে আমি থিমের যে টেক্সটগুলো থাকবে সেগুলোর কালার, যে ইমেজগুলো থাকবে সেগুলোর আপলোডার, এবং পুরো ওয়েবসাইটের কন্টেন্ট, পুরো ওয়েবসাইটের রিসোর্সকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো একটি অপশন দিয়ে। একটি সুযোগ সেই থিমে থাকবে ব্যাকএন্ডে, সেটাই হচ্ছে অপশন ফ্রেমওয়ার্ক। তো এখন প্রশ্ন হচ্ছে যে অনেক ধরনের অপশন ফ্রেমওয়ার্ক রয়েছে, এক একটা প্রোগ্রামিং এর ভাষা এক এক রকম, এক একটাতে এক এক ধরনের কোড ব্যবহার করা হয়েছে, আমি কোনটা ব্যবহার করব। এখন অপশন ট্রি, এটাতে আসলে ভিজুয়াল ইফেক্ট খুব একটা নেই। আপনি যদি এই অপশন ট্রি দিয়ে থিম অপশন তৈরি করেন, আমি সময় থাকলে দেখাতাম যে উদাহরণগুলো, যে প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক ইনস্টল করে দেখাতাম যে কোনটার ইউআই কেমন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কোনটা ব্যবহার করবেন। তো আপনারা সময় থাকলে সবগুলো ফ্রেমওয়ার্ক দেখে নিন, তারপর সিদ্ধান্ত নিন কোন ফ্রেমওয়ার্ক দিয়ে আপনার থিমগুলো ডেভেলপ করবেন। তো এখানে অপশন ট্রিতে আমি যেটা বললাম যে খুব একটা ভিজুয়াল ইফেক্ট নেই। অপশন ফ্রেমওয়ার্ক এটা একটা চমৎকার, সেই সাথে স্লাইটলি মডেড অপশন ফ্রেমওয়ার্ক SMOF, এটাও অত্যন্ত চমৎকার, মডার্ন লুক আছে এতে। এবং এখানে লেখা আছে, আপনারা যদি এই আর্টিকেলটা পড়েন, আমি আর্টিকেলের ইউআরএলটা এখানে দেখাচ্ছি। এই আর্টিকেলটা যদি পড়েন, এখানে বেশ কিছু ফ্রেমওয়ার্কের নাম দেখতে পাবেন, যেগুলো নাম হয়তোবা আমাদের সবার জানা নেই। তো আমি আজকে যে ফ্রেমওয়ার্কটি নিয়ে কাজ করব, যে ফ্রেমওয়ার্কটি আপনাদের দেখাবো ধারাবাহিক টিউটোরিয়ালগুলোতে, আজকে প্রথম পর্বে আমি রিডাক্স ফ্রেমওয়ার্কটি কিভাবে আপনাদের থিমে ইন্টিগ্রেট করবেন সেটি দেখাবো, এবং পরবর্তীতে এটা নিয়ে কাজ করে দেখাবো। এখানে রিডাক্স ফ্রেমওয়ার্ক যদি আমরা ক্লিক করি, গিটহাবের একটি পেজে যাবে। এখানে দেখা যাচ্ছে যে এটি, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন পুরো ফ্রেমওয়ার্কটা। আর এতে কি কি ফিচার রয়েছে এগুলো আমার এখন পড়া দরকার নেই, আপনারা কষ্ট করে দেখে নেবেন কিভাবে কাজ করবেন। এটার জন্য পূর্ণাঙ্গ ডকুমেন্টেশন রয়েছে রিডাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে। তো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, রিডাক্স ফ্রেমওয়ার্ক ব্যবহার করার জন্য রিডাক্স অপশন ফ্রেমওয়ার্কটি ডাউনলোড করতে হবে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারেন। আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন রিপোজিটরি আছে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। আমি যদি লিখি যে রিডাক্স ফ্রেমওয়ার্ক, প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে, আমি টিপের করে রাখলাম। এরপরই দ্বিতীয় লিঙ্কটি পাবেন ওয়ার্ডপ্রেসের সেই প্লাগইনটার লিঙ্ক। এখন এই রিডাক্স ফ্রেমওয়ার্কটি আপনারা তিন ভাবে ব্যবহার করতে পারেন। এক, আরও ওয়ে থাকতে পারে, আমার জানা মতে তিন ভাবে ব্যবহার করতে পারেন। এক, আপনাদের থিমে সরাসরি ইন্টিগ্রেট করে,
থিমের ভেতর ফাইলগুলো দিয়ে। 2, আপনাদের থিমে সরাসরি ফাইলগুলো দিবেন না, টিএমজি প্লাগইন অ্যাক্টিভেশনের মাধ্যমে সেটাকে অ্যাক্টিভ করবেন। মানে ইউজার প্রথমে যখন থিমটা ইনস্টল করবে তখন রিডাক্স ফ্রেমওয়ার্কটা ইনস্টল হতে চাইবে, তো সেটা ইনস্টল করার পরেই থিম অপশনটা অ্যাক্টিভ হবে। 2, আরেকটা ওয়ে হচ্ছে আপনারা সরাসরি ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকেও এমবেড করে দিতে পারেন। তো এটা ওই টিএমজি প্লাগইন অ্যাক্টিভেশন আর এটা মোটামুটি একই পর্যায়ে পড়ে। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনার থিমের সাথে বিল্ট ইন এই ফিচারটি থাকবে, থিম অপশনটি, এবং সেটি কিভাবে থিমে ইন্টিগ্রেট করবেন। তো প্রথমেই আমি ফ্রেমওয়ার্কটি ডাউনলোড করছি। তো আমার কাছে যেহেতু ডাউনলোড করা আছে, আমি আর নতুন করে ডাউনলোড করছি না, আপনারা ডাউনলোড করে নেবেন। 2 মেগাবাইটের উপরে একটি ফাইল। তো সেটি ডাউনলোড করার পর আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি দেখাচ্ছি। প্রথমেই আমি সেই ফাইলটি ওপেন করি। আমি আমার ডাউনলোডকৃত রিডাক্স ফ্রেমওয়ার্কটি কপি করে নিলাম। এখন আমি পেস্ট করলাম। এটি এক্সট্রাক্ট করার পর 8 মেগাবাইটের উপরে হয়ে গেছে। তো এটি আমার ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে না, গিটহাব থেকে ডাউনলোড করা। এখানে ভিতরে ফাইল ছিল, এই কারণে একটু বেশি দেখাচ্ছে। আচ্ছা, তো এটি হচ্ছে আপনারা যখন গিটহাব থেকে এটি ডাউনলোড করবেন, গিটহাবে ডাউনলোড করার নিয়মটা হচ্ছে এখানে ডাউনলোড জিপ এবং ফাইলগুলো পাবেন। তো এখন আমি যদি এটাকে আমার থিমে অ্যাক্টিভ করতে চাই, তাহলে রিডাক্স কোর এই ফোল্ডারটি আমার থিমের ভেতর দিতে হবে। তো এখন আমি আমার ওয়ার্ডপ্রেসের ভেতরে একটি যে 3টা থিম আছে, 2012, 13, 14, আমি 12 এ এটা কাজটা করি। তো এজন্য আমার লোকাল হোস্টটি ওপেন করলাম। আমি লোকাল হোস্টটি ওপেন করছি। লোকাল হোস্ট আমি আমার লোকাল হোস্টে প্রবেশ করার পর 2012 থিমে যদি আমি কাজ করি, তাহলে 2012 থিমটাকে অ্যাক্টিভ করে নিলাম। আমি যদি সাইটটাকে ওপেন করি, এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমার সাইট। এখন এই সাইটে বা এই থিমে কোনো থিম অপশন নেই। এখানে আমি আমার থিম অপশন যুক্ত করতে চাচ্ছি। যেমন আপনার থিমের নাম সাপোজ মনে করেন এফসি অপশন। তো এফসি অপশন নামে যদি একটা অপশন এখানে পেতে চান, তাহলে কিভাবে সেটি রিডাক্স ফ্রেমওয়ার্কের দ্বারা করবেন সেটি দেখাচ্ছি। তো শুরুতেই ওয়ার্ডপ্রেস ডব্লিউপি কন্টেন্ট থিম 2012, ওকে, এটি হচ্ছে আমার থিম, এক্সিস্টিং থিম। আপনারা যখন ডেভেলপ করবেন আপনাদের থিমে ব্যবহার করবেন। তো কোনো কিছু ফিচার, নতুন কিছু টেস্ট করার জন্য আপনারা ডিফল্ট থিমটাকে বেছে নেবেন, কারণ এখানে কোনো কোডে সমস্যা থাকে না। কারণ কাস্টম যখন আপনারা কোনো থিম ডেভেলপ করেন, সেখানে কোড স্ট্যান্ডার্ডে ভুল থাকতে পারে, যে কারণে হয়তোবা ফিচারগুলো কাজ না করতে পারে। এক্ষেত্রে আপনাদের সময় নষ্ট হবে। তো আমি কথা না বাড়িয়ে রিডাক্স কোর এই ফোল্ডারটি কপি করে নিলাম। এবার যে আমার যে থিমে আমি কাজ করব সেটাতে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন এটি হচ্ছে আমার রিডাক্স যে ফ্রেমওয়ার্কটা সেটা। ওকে, আচ্ছা, এখন আমাকে যে কাজটি করতে হবে, থিমের function.php টি ওপেন করতে হবে। তো function.php তে যখন থিমটা, এখানে আপনারা কোডটা দেখবেন, এখান থেকে যে থিম সেটআপ হওয়ার পর এইখানে আমি
রিডাক্স থিমটাকে লোড করব, প্লাগইনটাকে কন্ট্রোল ও, ওকে। এখানে আমি ইনক্লুড দ্য রিডাক্স থিম অপশন ফ্রেমওয়ার্ক এখানে কমেন্ট লিখে এখানে লিখলাম যে ইফ ক্লাস এক্সিস্ট, যদি রিডাক্স ফ্রেমওয়ার্ক থাকে তবেই রিকোয়ার ওয়ান্স রিডাক্স কোর ফোল্ডারের ভেতর থেকে framework.phpটাকে লোড করবে। আমি এটাকে সেভ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে রিডাক্স কোরের ভেতর যে ফ্রেমওয়ার্কটা আছে এটাকে লোড করবে, এবং এটা থেকে পরবর্তীতে বাকি যে ফাইলগুলো রয়েছে যেমন pbadmin ইনিশিয়াল যেমন ক্লাস রিডাক্স ইনস্ট্যান্স, ক্লাস লাইব্রেরি রিডাক্স ইনস্ট্যান্স, এই বাকি যে ফাইলগুলো দরকার হবে সেটি এই ফাইল থেকে কল করবে, এই ফাইল থেকে লোড হবে। তো শুরুতে আমাকে জাস্ট শুধু framework.phpটাকে লোড করতে হবে function.php তে। ওকে, এখন আপনার থিমটি রিডাক্স ফ্রেমওয়ার্ক সাপোর্টেড হলো। আমি যদি এটার ফ্রেমওয়ার্কে যে অপশনগুলো দিব সেটার জন্য আমাকে একটা কনফিগারেশন ফাইল তৈরি করতে হবে। কনফিগারেশন ফাইলটা আমরা কোথায় পাবো? এটা যখন ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করেছিলাম তখন স্যাম্পলের ভেতর sampleconfig.php নামে একটি ফাইল রয়েছে। এখান থেকে আমি এই ফাইলটাকে কপি করলাম, তারপর আমার যে ফাংশন ওপেন করে থিমের ভেতর আমি চাইলে সরাসরি এখানেও রাখতে পারি, আমি চাইলে আলাদা ফোল্ডারও করতে পারি। তো আলাদা ফোল্ডার করাটাই বেটার, এক্ষেত্রে আপনার ফাইলের খুঁজে পেতে সমস্যা হবে না, সুনির্দিষ্টভাবে থাকবে। এখানে আমি ফাংশনস নামে একটি ফোল্ডার করলাম এবং এর ভিতরে ফাইলটা রাখলাম, এবং এটার নামটা আমি চেঞ্জ করে দিলাম যে আমার অ্যাডমিন কনফিগ। তার মানে আমার যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেটার কনফিগারেশনটা হচ্ছে এটা। ওকে, আমি এটাকে ওপেন করে রাখি। এরপর এখানে এই ফাইলটা, যে ফাইলটাতে আমার অপশনগুলো থাকবে সেটা এখানে দেখাতে হবে। তো এটা দেখানোর আগে যদি আমি থিমের ড্যাশবোর্ড লোড করি, এখানে দেখা যাচ্ছে যে আমার থিম অপশনটা কিন্তু এখনো আসেনি। ওকে, থিম অপশনটি আনার জন্য আমাকে সেই ফাইলটাকে লোড করতে হবে। সেই ফাইলটা লোড করার জন্য আমাকে আরো কোড লিখতে হবে। এটা tweak the Redux framework, register all the theme option। এখানে এই ফাইলটার মাধ্যমে admin.config.php টার মাধ্যমে আপনার থিমের ভেতর যে রিডাক্স ফ্রেমওয়ার্কের অপশনগুলো রয়েছে সেগুলোকে ওভাররাইট করতে পারবেন। কিভাবে আমি দেখাচ্ছি। এখন যদি এটাকে সেভ করে আমি যদি ওপেন করি ড্যাশবোর্ড, এখানে দেখা যাচ্ছে স্যাম্পল অপশন চলে আসলো এবং এখানে ডেমো অপশনগুলো দেখা যাচ্ছে। এই সুযোগে আমরা দেখে নেই যে এই থিমের মাধ্যমে আমরা কি কি করতে পারবো, এই অপশনের মাধ্যমে, অপশন ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা কি কি করতে পারবো থিমে। যেমন আমরা যে কোনো মিডিয়া ফাইল আপলোড করতে পারবো, আমরা এখানে সেকশন, কোন একটা সেকশন শো করব না ইয়েস অর নো এরকম কন্ডিশন দিতে পারবো। আমরা লোগো আপলোডার হিসেবে ছবি দিতে পারবো। এটাও আমরা আপলোডারের প্রিভিউ, আমি যদি এখানে কোনো একটা ছবি আপলোড করি, আমার পিসিতে ছবি আছে কিনা মনে করুন এটি, আচ্ছা আমার এই ছবিটা এখানে দেখাচ্ছে, কিন্তু আমি যদি নো প্রিভিউ থেকে যদি ইমেজটাকে লোড করি এখানে শুধু ইউআরএল দেখাচ্ছে। তো
তো মূলত কাজটি একই, কিন্তু আপনাদের জায়গা কম লাগবে এক্ষেত্রে। আপনাদের যখন থিমের অপশনে অনেকগুলো ইমেজ আপলোডের সিস্টেম দিবেন তখন এইভাবে দেওয়াটা বিরক্তিকর মনে হবে। তবে লোগোর ব্যাপারে সবসময় এরকমই দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, তারপর ওই গ্যালারি এডিট, স্লাইডারের যে ভ্যালুগুলো সেগুলো চেঞ্জ করা, স্লাইড যে কুইরি, স্পিনার, আপনাদের যে কোনো সংখ্যা কমানো বাড়ানোর জন্য সুইচ অন অফ, এনাবল ডিসেবল, এনাবল করলে নতুন অপশন আসবে, ডিসেবল করলে সেটা চলে যাবে। এই জিনিসগুলো আরও রয়েছে এখানে, আপনারা দেখে নেবেন, এটা আমি একটা একটা করে দেখাচ্ছি না। তো এখানে সবচেয়ে মজার যে বিষয়গুলো, যেমন কালার পিকার রয়েছে, আপনার আনলিমিটেড কালার ব্যবহার করতে পারবেন। একটা কালার কোড ব্যবহার করলে থিমের ভিতরে শুধু একটা কালারই থাকলো, কিন্তু আপনার যখন একটা কালার পিকার দিবেন তখন আপনার ক্লায়েন্ট বা আপনার থিমটি যে ব্যবহার করবে সেই ব্যবহারকারী ইচ্ছে মতো কালার দিতে পারবে। ওকে, তো বাকি অপশনগুলো আপনারা দেখে নেবেন। এখন আমি এই অপশনটা আমি বলেছিলাম যে এফসি অপশন করব, সেটা কিভাবে সেটি দেখাচ্ছি। তো অ্যাডমিন কনফিগে গিয়ে এখানে যদি আমি লক্ষ্য করি, একদম নিচে এখানে পাবলিক ফাংশন রয়েছে। পাবলিক ফাংশনের ভিতর এখানে দেখাচ্ছে যে আপনার অপশন নেম ডিফল্টভাবে এখানে রিডাক্স ডেমো থাকবে। আপনি যদি চান যে গ্লোবাল ভ্যারিয়েবলের নামটি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে রিডাক্স ডেমোটা চেঞ্জ করে নিতে পারেন। আর এখানে ডিসপ্লে নেম, এখানে থিমের নাম শো করবে। আমি দেখাচ্ছি, এই যে জিনিসটা, এটা থিমের নাম দেওয়া আছে, এটা যদি চেঞ্জ করে দিই সেটা চেঞ্জ হয়ে যাবে। অ্যালাউ সাবমেনু, সাবমেনু অ্যালাউ করবে কিনা। মেনু টাইটেল, এটি হচ্ছে আমার এফসি অপশন। পেজ টাইটেল অবশ্যই এফসি অপশন, অপশনস। ওকে, এখন যদি আমি আমার থিমটাকে রিফ্রেশ করি, দেখা গেল যে আমার এই নামটা পরিবর্তন হয়ে গেল। অনুরূপভাবে যে এই অপশনগুলো রয়েছে সেগুলোর সবগুলোর নিয়ন্ত্রণ আপনার admin.config.php তে রয়েছে। এখন কিভাবে এটি ব্যবহার করবেন আগামী পর্বে ইনশাআল্লাহ দেখাবো। তো এই পর্বে আপনারা আশা করি ইন্টিগ্রেটটা করতে পারবেন, যে কোনো থিমে রিডাক্স ফ্রেমওয়ার্কটা অ্যাক্টিভ করতে পারবেন। অনেকেই এই জিনিসটা বুঝতে পারেন না যে প্লাগইনটা ইনস্টল করলাম, সাপোজ আমি এখানে ফার্স্টে প্লাগইনটা অ্যাক্টিভ করার পর যে কাজটা হতো সেটা কিন্তু function.php তে আমি যখন এই অ্যাডমিন কনফিগটা দেইনি, যে অবস্থায় ছিল একটা রিডাক্স ফ্রেমওয়ার্কের প্লাগইন ইনস্টল করলেও সেটা সেই অবস্থায় থাকতো। আমি যদি সেই ফাইলটাকে লোড না করি তাহলে কিন্তু আমার এই অ্যাক্সেস দেখাচ্ছে না, আমার ডব্লিউপি অ্যাডমিনে থিম অপশন যুক্ত হবে না। আমি যদি এখান থেকে প্লাগইনে গিয়ে প্লাগইনটা অ্যাড করি, রিডাক্স ফ্রেমওয়ার্ক, আমার ইন্টারনেট নেই এখন, ইলেকট্রিসিটি না থাকার কারণে আমি সার্চ করতে পারছি না। তো সেটা আমি যে জিনিসটা বোঝাতে চাইতেছিলাম সেটা হলো যে আপনি যখন কোনো একটি রিডাক্স ফ্রেমওয়ার্ক প্লাগইনটি ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল করবেন আপনার থিমে, তখন আপনার থিমটা রিডাক্স ফ্রেমওয়ার্ক সাপোর্টেড হলো, কিন্তু ফাংশনগুলোকে ওভাররাইড করার জন্য আপনাকে একটি কাস্টম পেজ তৈরি করতে হবে, কাস্টম কনফিগ ফাইল তৈরি করতে হবে। যেমন এখানে আমি তৈরি করেছি admin.config.php এবং তার মাধ্যমে ফাংশনগুলোকে ওভাররাইড করতে হবে। আচ্ছা, আমরা যদি এই কোর ফোল্ডারের ভেতর আমরা যদি asset ইমেজ এক্সটেনশন
ফ্রেমওয়ার্ক ফাইলটা ওপেন করি। এখানে দেখতে পাচ্ছি যে যেমন মেনু টাইটেল, এখানে মেনু টাইটেল কোনো কিছু দেওয়া নেই, এখানে মেনুর আইকন কোনো কিছু সেট করা নেই। আমি যদি অ্যাডমিন কনফিগে লক্ষ্য করি, এখানে মেনু টাইটেলের মাধ্যমে আমি আমার থিমের অপশনের একটি নাম দিয়ে দিলাম, এখানে পেজ টাইটেল দিয়ে দিলাম, যেগুলো এখানে কিন্তু ব্ল্যাঙ্ক ছিল। তার মানে যখন আমি রিডাক্স ফ্রেমওয়ার্কটাকে ইনস্টল করলাম তখন সবগুলো সেটিং ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে। সেগুলোকে অ্যাক্টিভ করার জন্য, সেগুলোকে ওভাররাইট করার জন্য আমাকে অ্যাডমিন কনফিগ বা আপনি যে নামেই দেন না কেন একটা পিএসপি ফাইল, সেটা স্ট্যান্ডার্ড হবে, আপনারা গিটহাবে যখন ডাউনলোড করবেন স্যাম্পল ফোল্ডারের ভিতর পাবেন, সেটি ব্যবহার করে খুব সহজেই আপনাদের থিম অপশনকে ডিজাইন করতে পারবেন। তো ধন্যবাদ। আগামী পর্বে আমি দেখাবো কিভাবে এই রিডাক্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনারা অপশনগুলিকে পরিবর্তন করতে পারেন।